আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন। আজকে আপনাদের 52তম ক্লাস। গত ক্লাসে আমরা গত 2টা ক্লাস হচ্ছে অনলাইনে হয়েছে আপনাদের। তো 2টা ক্লাসে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েটের বিষয়ে আমি ক্লাসে করছি। এখন ফাইবারে তো নর্মালি এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। প্রথমে আমরা এমন একটা লোয়ার কম্পিটিশন গিগ ক্রিয়েট করছি যেখানে কম্পিটিশন কম। যেমন আমরা হচ্ছে লাইটিং ডিজাইনের উপরে গিগ দিয়েছিলাম, ওখানে 200-250 মতো কম্পিটিশন। তো তারপরেও আমাদের নর্মালি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। এমন কেউ আছেন যার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে? রাফি বলছিল কিন্তু না, পরে ওই মেসেজ এসছিল। কে যেন বলছিল তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, নর্মালে কোনো সমস্যা হয়নি। এটা কে হতে পারে? আপনার কি ওই মেসেজ এসেছিল? গিগ দিয়েছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন ওইটা সবারই আসছে, কিছু করার নাই। সাপোর্টে কথা বলতে হবে। প্রথম মেসেজটা যে প্রথম মেসেজের রিপ্লাইটা আমরা এমন পাবো যে সম্ভব না। তারপরের বার মেসেজ দিলে মোটামুটি 1 সপ্তাহ মতো আমাদের ওয়েট করাবে। তারপরে আশা করা যায়, আমি আমার পরিচিত এমন একজন আছে যার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে এবং এরকম অনেকের হয়েছে, আমি খোঁজ খবর নিয়েছি। এখন কথা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তো অবশ্যই এখান থেকে না হলে আমি অন্য কোনো উপায়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই ছাড়বো। আপনারা শুধু ধৈর্যটা ধরে রাখেন। এখন অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হওয়ার বিষয়ের জন্য আমরা 7 দিন অপেক্ষা করছি, ঠিক আছে, কিন্তু এখন তো সময় অপচয় করা যায় না। আমরা আমাদের স্কিলগুলোকে আবার একটু মানে রিভাইজ দিব। আমরা মোটামুটি সবাই, আচ্ছা পিছনে কথা বলা যাবে না এখন। এখন আমরা মোটামুটি সব ধরনের কাজের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, সবার অভিজ্ঞতা হয়েছে। লোগো ডিজাইন, আমরা বিভিন্নভাবে লোগো ডিজাইন করতে পারি। সিগনেচার লোগো, তারপর হচ্ছে ওই যে গ্রিড লোগো, মাস্কট লোগো, এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা লোগো ডিজাইন করতে পারি। মোটামুটি সব ধরনের একটা অভিজ্ঞতা আছে। লোগো ছাড়াও আমরা বিজনেস কার্ড, তারপরে লেটার হেড, এনভেলপ ডিজাইনের অনেকগুলো আপনাদের হচ্ছে কমপ্লিট করা কাজ রয়েছে। কমপ্লিট করা বলতে টেমপ্লেট আকারে রেডি করা আছে। যে কোনো একটা বায়ার যদি কাজ আমাদেরকে দেয়, আমরা সহজে ওইটা মডিফাই করে আমরা ডিজাইন করে দিতে পারবো। 5টা 10টা করে সব কিন্তু ডিজাইন আপনাদের করা আছে। মেনু কার্ডও 5টা 10টা করে ডিজাইন করা আছে। সোশ্যাল মিডিয়া কিটও করা আছে। মানে আমরা একটা কমপ্লিট ব্র্যান্ডিং সম্পর্কে মোটামুটি আয়ত্তে আছে আমাদের। এখন ওইগুলোকে আরও প্রতিনিয়ত যখন ডিজাইন করতে থাকবো তখন আমরা এক্সপার্ট হতে পারবো। তো আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে মানে সব কিছু গুছিয়ে কমপ্লিট ব্র্যান্ডিং শেখা। কমপ্লিট ব্র্যান্ড মানে আমাদের এই কোর্সের উদ্দেশ্য, মানে মেন স্কিলটাই ছিল কিন্তু এই কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের টপিকস। তো আমরা যদি একটু ফাইবারে আসি, যেখানে আপনাদের অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি কারোর। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কি? গিগ দেওয়া হয়েছে? গিগ দেওয়া হয়েছে কিন্তু হয়নি, তাই তো? সাপোর্টে কথা বলতে হবে। হ্যাঁ, সাপোর্টে কথা বলতে হবে। 5-10 মিনিটে একটা ভিডিও দেখলেই কিন্তু এটা হয়ে যায়। সামান্য একটা বিষয় আপনাদের মানে অকারণে আমি দেখি অনীহা করেন। দেখেন, আমি যদি এখানে দেখেন অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। এর ভিতরে আমি গ্রাফিক্স ডিজাইনের ভিতরে প্রথমে আছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এখানে আমরা ব্র্যান্ড স্টাইল গাইডে যদি যাই, এখানে মাত্র 6000 কম্পিটিশন আছে। তো আমরা কয়েকটা গিগ আমরা একটু যাচাই করে দেখি এদের অবস্থাটা কি অবস্থায় আছে। আমি একটু একটা এক্সটেনশন অন করে দিচ্ছি, কার কয়টা অর্ডার রানিং আছে এটা দেখা যাবে। আমাদের মেন উদ্দেশ্য এটা, আমরা এখন এটা দেখব আজকের ক্লাসে, আপনাদের এটাই দেখাবো যে আসলে ব্র্যান্ডিংয়ের আসলে মূল বিষয়গুলো কি কি, ওইগুলো আপনাদের এখন ক্লিয়ার করব। দেখেন, একটা সেলার, এর গিগটা আমরা ওপেন করি। গিগ বলতে একটা প্রেজেন্টেশন, আপনি যে বিষয়ে দক্ষ এটার একটা সুন্দর একটা প্রেজেন্টেশন। এর যে এটা টাইটেল, এটা ইমেজ, এখানে প্যাকেজিং সেট করেছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, মানে একই কাজের
এখানে প্রিমিয়ামে বেশি সুযোগ সুবিধা দিবে বা বেশি সার্ভিস দিবে ওইটা আর কি। এখানে খেয়াল করেন এর কাজের স্যাম্পল এখানে উপস্থাপন করেছে। আমাদেরও লক্ষ্য থাকবে এরকম যে একটা লোগোর ভেরিয়েশন, কালার, দেখেন একটা লোগোর ভেরিয়েশন, এই ধরনের ডিজাইন আমি মনে করি আপনারা সবাই মোটামুটি না বোঝার মতো কোনো অবস্থায় নেই, এই ধরনের ডিজাইন আপনারা পারবেন। এখানে যেই সব ডিজাইন করা হয়েছে এখানে কোন জিনিসটা পারবেন না বলেন তো? লোগো পারবেন, লোগোর ভেরিয়েশন পারবেন, এই যে মোক আপ করা, এখানে হচ্ছে এটা আইকন, এটা অ্যাপ আইকন, তারপরে হচ্ছে এগুলো স্টেশনারি ডিজাইন বলে। স্টেশনারি ডিজাইনের ভিতরে বিজনেস কার্ড, এই যে এনভেলপ, লেটার হেড, তারপরে এটাকে বলা হয় ওই যে ডেস্ক ক্যালেন্ডার। এই দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, ভালো করে খেয়াল করেন। ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ম্যানুয়াল, এটা হচ্ছে প্রথমত লোগো। দেখেন টেবিল অফ কন্টেন্টস, আমরা যে প্রেজেন্টেশনটা এখন দেখছি ওখানে আসলে কি কি আছে দেখেন। লোগো ইউজেস, ব্র্যান্ড কালার, টাইপোগ্রাফি, স্টেশনারি, সোশ্যাল মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়া কিট, আবার আলাদাভাবে বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট। ওই সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে সোশ্যাল মিডিয়া পোস্টও থাকে। তো আমরা যদি শুধু নর্মালে লোগো ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের মানে অ্যামাউন্টটা থাকে কমের ভিতরে, 50-এর ভিতরে। কিন্তু যখন আমরা এরকমভাবে একটা প্রেজেন্টেশন করি, লোগো ইউজেস, ব্র্যান্ড কালার, টাইপোগ্রাফি, স্টেশনারি, তখন ওই $50 কাজ হয়ে যায় $200, $400 এরকম। তো দেখেন এর প্রেজেন্টেশনটা এখানে জানাচ্ছে ওয়েলকাম ব্র্যান্ড গাইডলাইন, ওয়েলকাম দিস ব্র্যান্ড গাইডলাইন্স আর ডিজাইন টু এনশিওর এ, দেখ ও যে ডিজাইন করেছে ওই সম্পর্কে কিছু কথা বলছে। তারপরে লোগো, এখানে লোগোর একটা প্রেজেন্টেশন করেছে 3D একটা মোকআপে। তারপরে প্রাইমারি লোগো, এটা হচ্ছে প্রাইমারি লোগো। এইভাবে কিন্তু আমরা বায়ারকে প্রেজেন্ট করব যে আমি এইভাবে কাজ করি, এইভাবে আমি আপনাকে এই সব ধরনের সার্ভিস দিব। তারপরে হচ্ছে সেকেন্ডারি লোগো, এটা হচ্ছে প্রাইমারি লোগো, এটা হচ্ছে সেকেন্ডারি লোগো। লোগো বলতে এই যে লোগোর শুধু আইকনটা। তারপর হচ্ছে লোগো ইউজেস, আসলে লোগোটার ক্লিয়ার স্পেসটা কেমন হবে, এগুলো একটা চোখে ধোলা দেওয়া মতো লোগো করে এই যে এগুলো এখানে এক্স, তারপরে হচ্ছে 2.5, মানে বোঝাতে চাচ্ছে যে এরকম স্পেসের ভিতরে আমি লোগোটা বসাতে পারবেন। লোগোর ওই যে পজিশনটা, হাইট, ওয়াইড, এগুলা। এবার লোগো অন ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখাবে এটা প্রেজেন্টেশন করা। তারপর হচ্ছে অ্যাপ আইকন, আমরা যে ফোনে যে প্লে স্টোরে যে আইকনগুলো দেখি ওই আইকনও টাইপ মানে ডিজাইন করে দিচ্ছে। এবার কোনভাবে আমরা লোগো ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে ব্র্যান্ড কালার, এখানে যে গ্রেডিয়েন্টের কালারগুলা দেখা যাচ্ছে এই লাইট কালারের আলাদা একটা কোড দিয়েছে আর এদিকে ডার্ক কালারের একটা কোড দিয়েছে। এখানে এই যে সোনার কালার মানে গোল্ডেন কালারের এপাশে ডার্ক সাইডের একটা কালার কোড দিয়েছে আর ডান সাইডে লাইট কালার। এটা আপনারা পারবেন না কালার কোড নোট করতে, সবাই আশা করি পারবেন। আমি তারপরেও এগুলো আমি আপনাদের দেখাবো, এখন আবার রিভাইজ করাই দেবো। এরপর দেখেন টাইপোগ্রাফি বলতে এমন না যে লোগোতে যেই টাইপোগ্রাফি ব্যবহার করেছি ওইটা। আমাদের টাইপোগ্রাফি বলতে এই দেখেন প্রাইমারি ফন্ট, লোগোতে এই ফন্ট ব্যবহার করেছে। তারপরে সেকেন্ডারি এই যে কর্পোরেট টাইপোগ্রাফি বলতে আমরা তো সব জায়গায় এই ধরনের ফন্ট আমি লেখার কাজে ব্যবহার করতে পারি না। এই দেখেন কর্পোরেট টাইপোগ্রাফি এইটা, এই যে এই স্টাইলটা। এখানে ধরেন একটা লেটার হেড কিংবা বিজনেস কার্ডে যদি কিছু লিখতে যাই সেক্ষেত্রে আরেকটা ফন্টের প্রয়োজন হবে, যেগুলো একদম সিম্পল স্ট্যান্ডার্ড একটা ফন্ট। তো ওই ধরনের অনেক ধরনের ফন্ট আছে, আমাদেরকে ওইটা নির্দিষ্ট করে দিতে হবে, ওই ফন্টটা নির্দিষ্ট করে দিতে হবে এবং এটা নামও বলে দিতে হবে। আমরা সাথে করে যখন কোনো সব ফাইল পাঠাবো বায়ারকে, সাথে ওই ফন্টটাও পাঠিয়ে দিতে হবে। এরপর কর্পোরেট টাইপোগ্রাফি, এখানে মন্টসারট যে ফন্টের নাম এটা। এরপর স্টেশনারি বলতে এই যে বিজনেস কার্ড আর হচ্ছে লেটার হেড আর এটা এনভেলপ ডিজাইন। এখানে ডাইমেনশনও বলে দিচ্ছে। এটা 3D প্রেজেন্টেশন, এটা নর্মাল, এটা 3D প্রেজেন্টেশন মানে মোকআপে। এই যে সোশ্যাল মিডিয়া বলতে এই যে ফেসবুকের কভার সাইজ
মানে শুধু সাইজটা চেঞ্জ করেছে। এই যে ইউটিউব কভার, এটা হলে লিঙ্কডইন সাইজ, তো এই যে সাইজটাও এখানে দিয়ে দিচ্ছে, লিঙ্কডইন সাইজ 1128 ইন্টু 198 পিক্সেল। এগুলো আপনাদের সবার কিন্তু টেমপ্লেট রেডি করাই আছে ফাইলগুলো, তো আপনাদের এইসব নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যে আইকনোগ্রাফি, আইকনগুলো আমরা ফ্রিপিক থেকে খুব সহজেই কালেক্ট করতে পারি। তারপরে ব্র্যান্ড প্যাটার্ন ডিজাইন তো সবাই পারেন, তাই না? এই যে প্যাটার্ন ডিজাইন। তারপর হচ্ছে এটা দরকার নেই, এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, মানে ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন। এগুলো অনেক কমপ্লেক্স কাজ, ওইগুলো আমরা করবো না, এটা জাস্ট দেওয়া দরকারে দিয়ে রেখেছে। তো এই ফারজানা দেখেন 24 সালের মার্চ মাসে অ্যাকাউন্ট করেছে, মানে এই সালের মার্চ মাসে। কয় মাস হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 7 মাস। এই 7 মাসেও কত টাকা ইনকাম করেছে দেখেন। এই 224টা রিভিউ, আমি সবাই তো রিভিউ দেয় না, বলা যায় এখানে ও 300 কাজ কমপ্লিট করেছে। এই পাকিস্তানে বাসা, এই 7 মাসে 300 কাজ কমপ্লিট করেছে। অ্যাভারেজে যদি আমি এক একটা কাজের বিনিময়ে অ্যাভারেজে যদি 5,000 টাকা করেও ধরি, দেখেন এই প্রিমিয়াম প্যাকেজ $100, মানে মোটামুটি 8-9 হাজার টাকা এর প্রিমিয়াম প্যাকেজ। বেশিরভাগ সময় বাইরেরা প্রিমিয়াম প্যাকেজই অর্ডার দেয়। তো আমি অ্যাভারেজে 5,000 করেও যদি ধরি, এই 5,000 ইন্টু 300, দেখেন 15 লাখ টাকা এই 7 মাসে ইনকাম করেছে। আমরা কেন পারবো না? এই একই জিনিস তো আমরাও শিখছি, তাই না? এখন দেখেন কমপ্লিট হওয়া কাজ দেখেন, এটা একটা 1 সপ্তাহ আগে কমপ্লিট করা কাজ। শি ওয়াজ ভেরি হেল্পফুল, বায়ার বলেছে। এটা হচ্ছে লোগো, কার্ট ওয়ার্কস, এই যে এভাবে একইভাবে হচ্ছে প্রেজেন্টেশন করেছে। টেবিল অফ কন্টেন্ট, লোগো ইউজেস, ব্র্যান্ড কালার, টাইপোগ্রাফি, সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে লোগোর আইকন। কার্ট ওয়ার্কস দেখেন, প্রাইমারি লোগো, সেকেন্ডারি লোগো, এটা হচ্ছে প্রাইমারি লোগো, এটা সেকেন্ডারি লোগো। এরপরে দেখেন লোগো ইউজেস, কিভাবে ইউজ করতে হবে এই সম্পর্কে একটা প্রেজেন্টেশন করেছে। কিভাবে ইউজ করা যাবে না, এই যে ব্লার করা যাবে না, কালার চেঞ্জ করা যাবে না, শ্যাডো ইউজ করা যাবে না, এইভাবে। তারপরে কালার সিস্টেম, কালার সম্পর্কেও কিছু কালার দিয়ে দিয়েছে। এরপর ব্র্যান্ড গাইডলাইন, এই যে কী ধরনের ফন্ট ব্যবহার করেছে ওইগুলা। সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে কাভার ডিজাইন, দেখছেন কাভার ডিজাইন কি? জাস্ট একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, মাঝে লোগোটা বসিয়ে দিচ্ছে, আর কিছু। আমরা তো এত পেইন খাই যে ডিজাইন কবে শিখবেন, কি করবেন, লোগো হইলে দেখেন কভার ডিজাইন হয়ে গেছে। তারপরে আইকনোগ্রাফি, এই যে আইকনোগ্রাফি। এরপর হচ্ছে ব্র্যান্ড প্যাটার্ন, সোজা উল্টা করে সুন্দর করে প্যাটার্ন ডিজাইন করে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার, এটা কমপ্লিট হয় একটা কাজ। তাহলে আমরা একটা ধারণা পারলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে যে কাজগুলো করছে এগুলো কি আপনারা পারবেন না? হয়তো আপনারা এক্সপার্ট না লোগো ডিজাইনে বা অন্যান্য ডিজাইনে, এক্সপার্ট না, কিন্তু চেষ্টা করে কাজটা উঠাই ফেলতে পারবেন না? এরকম এক্সপিরিয়েন্স বা এরকম পর্যায়ে আপনারা কিন্তু সবাই আছেন, তাই না? এখন কথা হচ্ছে আমরা মার্কেট প্লেসে সুন্দর করে নিজেদেরকে উপস্থাপন করব, অস্তিত্ব তৈরি করব। আমাদের মেইন টার্গেট থাকবে ফাইবারে অ্যাকাউন্ট নর্মালে করা এখন টাফ হয়ে গিয়েছে। প্রায় 1-1.5 বছর ধরে এরকমটা হচ্ছে যে নর্মালে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, মানে যেখানে কম্পিটিশন বেশি সেই জায়গায় অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। আমরা সিস্টেমে অবশ্যই অ্যাকাউন্ট করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো আমাদের শিখতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের কাজের যে প্রোডাক্টিভিটি এটা বাড়ানোর জন্য আপনাদের ফ্রিপিকের প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়াটা এখন জরুরি হয়ে গিয়েছে। আপনাদের কাজ করতে গেলে বেঁধে যান, দেখা যাচ্ছে কোনো সুন্দর একটা মোকআপ প্রয়োজন, তারপর হচ্ছে এআই ব্যবহার করার দরকার আনলিমিটেডভাবে। তো এর জন্য একটা প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া উচিত আপনাদের ফ্রিপিকের। 2 জন, হ্যাঁ তুমি নিয়েছো তাই না? এআই বাজে দিচ্ছে তাই না? এআই আইডিওগ্রাম ভালো, হ্যাঁ আইডিওগ্রামে দেখা যাচ্ছে আমরা 4টা-5টা হচ্ছে যদি জিমেইল ক্রিয়েট করে রাখি, একটা 4টা-5টা করে দিবে, পরের চান্সে আবার হচ্ছে অন্য জিমেইল চেঞ্জ করবে, এভাবে কিন্তু 20-30টা।
জিমেল চেঞ্জ করার পরে এবার ওই সাইটের করতে হবে, কুকিজ ডিলিট করে ফেলতে হবে। কুকিজ বলতে ওই যে হিস্টোরি, ক্যাশ ডিলিট করে ফেলতে হবে। ক্যাশ ডিলিট করা যায় এই যে এখান থেকে গিয়ে এই যে হিস্টোরিতে গিয়ে, আমরা যদি এই হিস্টোরিতে যাই, এখান থেকে ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে আমরা এই যে কুকিজ বা হচ্ছে ক্যাশ ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে? এটা করলে আগের হিস্টোরি থাকবে না, নতুন জিমেইলে কাজ হবে। তো এরকম টেকনিকে এগোতে হবে আমাদের, যেহেতু প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া আপাতত ওইটা সব কিছুতে নেওয়া সম্ভব না। আমাদের শুধু এআই ব্যবহার করবো না, আমরা তো নিজেরাও কাজ শিখবো, তাই না? আমরা লোগো ডিজাইন শিখবো, আমরা এআই ব্যবহার করে জাস্ট আইকন বা যেখানে আমাদের বেঁধে যাব সেখানে যাব। কিন্তু আপনারা যদি ভাবেন যে আমি পুরো লোগোটাই এআই থেকে বানিয়ে নিয়ে আসবো, তাহলে ভুল করবেন। কারণ আপনারা মোটামুটি সব ধরনের কাজ শিখবেন, আপনাদের এখন শেখার সময়। আপনি যদি মনে করেন আমি বলবো এআইকে আমার এআই বানিয়ে দিয়ে দিবে, তাহলে আপনি কখনো কাজ শিখতে পারবেন না। কাজ শিখতে হলে আপনাদের শেখার পিছনে সময় দিতে হবে। আচ্ছা, বেশি কথা হয়ে যাচ্ছে, এখন কথা হচ্ছে আপনাদের ক্লাসের টপিকস হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এর জন্য আমি আপনাদের সবার কম্পিউটারে দেখেন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নামে একটা ব্র্যান্ড বুক আইডেন্টিটি বুক ডিজাইন নামে একটা ফোল্ডার বা এআই ফাইল রেখে দিয়েছি। এটা যদি ওপেন করেন, একটু খেয়াল করেন আগে এদিকে, আপনারা সবাই একদম নর্মালে একটা লোগো ডিজাইন করবেন। একটা বৃত্ত দিয়ে হলেও হয়ে যাবে, কিন্তু লোগোর পিছনে বেশি সময় ব্যয় করবেন না। হ্যাঁ, সিম্পল একটা লোগো ডিজাইন করবেন। করার পর এখানে যে কালারগুলো ইউজ করা রয়েছে এই কালারগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, এই কালার থাকলে হবে না। এদিকে খেয়াল করেন, লোগোর নাম দিবেন হচ্ছে না, লোগোর নাম দেবেন কোম্পানি নেম অথবা লোগো নেম, এটাও দিতে পারেন। নিচে দিলেন হচ্ছে অন্য কিছু। এটা লোগো এরকম ডিজাইন করে ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা একদম সাধারণ বেসিক একটা ব্র্যান্ড বুক ডিজাইন, মানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা দিলে বায়ারকে কনভিন্স করা যায় খুব ভালোভাবে। ভালো করে খেয়াল করেন, আমরা একটু আগে যেটা দেখছিলাম, আমরা যে একটা মেয়ের আইডি দেখলাম ফাইবারে, ওই আইডিতে যেভাবে প্রেজেন্টেশন করা, আমরা ওই ধরনেরই একটা প্রেজেন্টেশন এখানে রেডি করে রাখছি। খেয়াল করেন, এখানে এটা প্রথম পেজ। ওখানে আমরা যে স্ক্রল করছিলাম না, এই যে খেয়াল করেন, এ দেখেন এখান থেকে এইটুকু একটা পেজ, এখান থেকে এইটুকু একটা আর্টবোর্ড, এগুলো আলাদা আলাদা আর্টবোর্ড। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা আর্টবোর্ড, এই একইভাবে এইগুলো আর্টবোর্ড আকারে থাকবে। হ্যাঁ, পিডিএফ ফাইলে সেভ করতে হবে। এখানে খেয়াল করেন ব্র্যান্ড গাইডলাইন, এখানে ধরেন আপনার মেইন লোগোটা বসালেন। মানে আমি চাচ্ছি যে আপনারা এই ধরনের কাজ সবাই করেন। মানে লোগোর সাইজ, আর্টবোর্ডের সাইজ, হ্যাঁ এখানে আর্টবোর্ডের সাইজ দেওয়াই তো রয়েছে, আপনাদের এইটাই জাস্ট মডিফাই করতে হবে। এখানে 6টা আর্টবোর্ড দেওয়া রয়েছে, ভালো করে খেয়াল করেন। এটা লোগো বসালেন। পরের স্টেপে কি, দ্য কোম্পানি ইন্ট্রোডাকশন। তো এখানে লোগো, এবার এখানে ওই কোম্পানি সম্পর্কে কিছু কথা। তো আপাতত আপনাদের কোনো কথা লেখা লাগছে না। তারপরে কি অপশন আছে, ব্র্যান্ড ভ্যালুস। এখানে যে বিভিন্ন মোকআপের উপরে লোগোটা কেমন দেখাবে, এখানে একটু বসাইলেন কি বসাইলেন না, কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে লোগো ভেরিয়েশন করা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখাবে। যেমন এটা দেখেন 2টা কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক ব্লু আর লোগোর কালার হোয়াইট এবং লাইট ব্লু। আর এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে পিওর ডার্ক ব্লু লোগোটা, আর এটাই ডার্ক ব্লুর উপরে হোয়াইট, অনলি হোয়াইট লোগো। এভাবে লোগোর কালার ভেরিয়েশন করা রয়েছে। তারপরে দেখেন টাইপোগ্রাফি, এখানে রোবোটো ব্ল্যাক দেওয়া আছে। ফন্ট, আপনাদের উচিত হবে এখানে অন্য একটা ফন্ট স্টাইল চেঞ্জ করা। আপনারা ফন্টের নামটাও কিভাবে দেখবেন, দেখেন আমি খেয়াল করেন এদিকে, আমি এখানে সিলেক্ট করলাম, এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এটার ফন্ট আমি চেঞ্জ করছি, আপনাদেরও এটা করে দেখাতে হবে। এখন ধরেন আমি এই ফন্টটা ব্যবহার করলাম, এই ফন্টটার নাম কি, রক ওয়েল। এটা আমি কপি করলাম এখান থেকে। এবার এর নাম দিব রক ওয়েল, কন্ট্রোল ভি। এই যে রক ওয়েল হচ্ছে ফন্টের নাম, টাইপোগ্রাফি, রক ওয়েল হচ্ছে ফন্টের নাম।
আর এইগুলাও আমরা রকওয়েল নাম দেব, ROCKW, এই যে রকওয়েল, এই যে রকওয়েল ফন্ট আমরা সিলেক্ট করে ফেললাম। এভাবে এইগুলাও চেঞ্জ করবেন। দ্য হেডলাইন, লোগোর মানে ও যদি কোনো স্টেশনারি ডিজাইন করায়, লেটার হেড, বিজনেস কার্ড, সেখানে লেখাগুলো কেমন হতে পারে, তো এটা কেমন হবে, রকওয়েল। আপনারা এইভাবে আলাদা একটা ফন্ট সিলেক্ট করবেন এবং সেটা চেঞ্জ ঘটাবেন। তারপরে ব্র্যান্ড কালার, কালারের যে কোডটা, এই কোডটা চেঞ্জ করা আপনাদের শিখতে হবে। আপনারা অলরেডি পারেন, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এটা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করলাম, এবার সিঙ্গেল এটা সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এটার কালার কোড দেখতে চাই তাহলে কি করতে হবে, এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এখানে হচ্ছে কালার কোডটা। এখন দেখেন আপনি যদি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিতে চান, আমি এটা এই যে এখান থেকে চাইলে এই যে লাল কালারও নিতে পারি। এরপর এখানে ওকে দিচ্ছি। এবার এই কালারের কোডটা কি সেটা কিভাবে বুঝবো, এই যে এখানে Ctrl+C দিয়ে কপি করলাম। এইবার ওকে দিয়ে টেক্সট টুলে গিয়ে এখানে ওই কোডটা বসিয়ে দেবো, হ্যাশটা থাকবে এখানে, আর ওই কোডটা এখানে পেস্ট করে দেবো, 9E1818। দেখেন এই কালার কোডটা আমরা যাচাই করব কিভাবে। আমি আলাদাভাবে একটা শেপ নিচ্ছি, এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়েছি এটা। তো এই কালারটা মানে এই শেপটাকে আমি এই কালার করব এই কোড দিয়ে। দেখেন সেটা কিভাবে, আমি যদি এখানে এই যে এখানে ডাবল ক্লিক করি ফিল কালারে, করার পর এখানে ওই কোডটা বসাবো। কোডটা কি, 9E1818। এবার যদি আমি এখানে ওকে দিই তাহলে দেখেন এই কালার হয়ে গেছে, দেখছেন, এই হচ্ছে কোডের খেলা। তো এইভাবে আপনারা কোডটা চেঞ্জ করবেন সবগুলোর। তাহলে আপনাদের এখন কাজ দিলাম কি কি, একটা লোগো ডিজাইন করবেন একদম সিম্পলি, লোগোর কালারটা এই কালার থাকলে হবে না, অন্য একটা কালার করবেন। এবার লোগোর ভেরিয়েশন করবেন, তারপর হচ্ছে টাইপোগ্রাফি মানে সব লেখাগুলোকে চেঞ্জ করবেন। এরপর এটা আপাতত দরকার নেই, আর কালারটা চেঞ্জ করবেন। এই কাজগুলো আপনারা সবাই করেন নিজের মতো করে, একদম সিম্পলি। দরকার হয় উপরে একটা বৃত্ত দিয়ে ডট দিয়ে করা যেতে পারে। অভিজিৎ ভাইয়ের অনেক গ্যাপ রয়েছে, অনেক বোঝার আছে এখনো। আচ্ছা, যে যতটুকু পেরেছেন সবাই তো মোটামুটি বুঝেছেন তাই না বিষয়গুলো। এবার এদিকে খেয়াল করেন, এটা আমাদের ব্র্যান্ডিংয়ের বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের একটা অংশ। আর আমি আপনাদের যেটা করতে বললাম এতক্ষণ ধরে আপনারা করলেন, এটা একদম বেসিক একটা বিষয়। আমরা এইগুলা মানে ব্র্যান্ড বুক ডিজাইন আরও কমপ্লেক্স হয়ে থাকে, আরও কিছু বিষয় এখানে নাই যেগুলো অন্যগুলোতে আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগী হন। এখানে আমি আরেকটা যদি ওপেন করি, এটা দেখেন ওইটার থেকে আরও বেশি। এটাতে কয় পেজ ছিল, 6 পেজ। আর এটাতে কয় পেজ দেখেন, 20টা পেজ। তো 20টা পেজে কি কি আছে দেখেন, ব্র্যান্ড, এক পেজে শুধু লেখা ব্র্যান্ড হ্যান্ডবুক, জেনারেল নোট, এখানে অ্যাবাউট আস, তারপর আছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট মানে কি, এই বুকের ভিতরে কি কি আছে তাই, এখানে সেগুলো সিরিয়াল অনুযায়ী আছে। তারপরে এখানে আছে লোগো, তারপরে এটা হচ্ছে লোগো, দা লোগো, এটা লোগো। এটা হচ্ছে লোগো স্ট্রাকচার, এটাকে কি বলে, পিক্টোরিয়াল মানে আইকনটা আর কি। লোগো টাইপ, লোগোতে যে নামটা ওইটা। এরপরে দেখেন লোগো কালার, যে কালার ব্যবহার করা হয়েছে ওই কালারগুলো এখানে দিয়েছে। এখানে এত কিছু দেখে হওয়ার দরকার নেই। এখানে দেখেন কালার কোড, বিভিন্ন হেক্স কোড, RGB কোড, CMYK, তারপরে প্যান্টন, বিভিন্ন কোড। তো আমাদের ওই নর্মালি আমরা যেটা পারি ওইটা দিলেই হচ্ছে, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, কেউ কম্পিউটার চালিয়ে না, এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। ডিজাইন যা করার বাসায় গিয়ে করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমি এখনও মাউসের শব্দ শুনতে পারছি। এখানে খেয়াল করেন, আমরা একটু আগে যে 6 পেজেরটা করলাম এটা একদম বেসিক সিম্পল বিষয়। আমরা এরকম আরও কমপ্লেক্সভাবে ব্র্যান্ড বুক ডিজাইন টেমপ্লেট রেডি করে রাখবো, যাতে করে
কোনো একটা বাইরের কাজ করার সময় যেন আমরা খুব সহজে এটা করতে পারি, লোগো একটা ডিজাইন করে বাদবাকিগুলো টেমপ্লেটে বা হচ্ছে এরকম রেডিমেড কিছু থাকলে ওটার উপরে করে দিতে পারি। দেখেন ইউজেস অপশন বলতে কি, হরিজন্টাল, এটা ভার্টিক্যাল লোগোটা কেমন দেখা যাবে, আর এটা উপরে আইকনটা দেওয়া, নিচে নামটা দেওয়া। তারপরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মানে ব্ল্যাকের উপর কেমন দেখা যাবে, হোয়াইটের উপর কেমন দেখা যাবে। তারপরে সিঙ্গেল কালার লোগো। তারপর হচ্ছে মিনিমাল সাইজ কমসে কম, মানে কম সর্বনিম্ন হয়তো 15 মিলিমিটার করা যাবে, এগুলো বোঝাচ্ছে। ক্লিন এরিয়া বলতে লোগোর স্পেসিংটা আর কি করা। তারপরে এটা কালার, অনেক ধরনের কালার দিচ্ছে, আমাদের এত জটিলতায় দরকার নেই, তারপরেও আমরা শিখবো এগুলো। তো এখানে খেয়াল করেন টাইপোগ্রাফি, প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্ট। সাধারণত একটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা ফন্টে হয় না, 2-3টা ফন্ট প্রয়োজন হয়, তো এখানে প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্ট দেওয়া রয়েছে। তারপরে আইকন ব্যবহার, মানে আইকন ডিজাইন করে দিতে হবে, এরকম একটা শেপ নিয়ে মাঝে আইকনটা বসিয়ে দেওয়া। এরপরে বিজনেস কার্ড, এটা হচ্ছে এক পার্ট, মানে বিজনেস কার্ড তো 2 পার্ট হয় তাই না, এই এক পাশে শুধুমাত্র লোগো, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার, আর এইদিকে ডিটেলস আর কি। তারপরে ব্র্যান্ড লেটার হেড ডিজাইন, তারপরে লাস্টের পেজে থ্যাঙ্কস লিখেছে। তো এইরকমভাবে আমরা ব্র্যান্ড বুক ডিজাইন করব, এবং এই ধরনের টেমপ্লেট আমি আপনাদেরকে, এই দেখেন এখানে আরেকটা দেখেন, এখানে 4-5-20টা এখানেও পেজ আছে। তো এখানে ওই একইভাবে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা, একই লোগো বিভিন্ন রূপে প্রেজেন্টেশন করা। তো এইগুলো টেমপ্লেট আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। এই যে গুগল ড্রাইভে লিঙ্ক আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করবেন। এই দেখেন ডাউনলোড করবেন কিভাবে আমি একটু দেখাই। এই যে এখান থেকে এই যে ডাউনলোড অপশন, আপনারাও এরকম ডাউনলোড অপশন পাবেন, ওখানে একটা নোটিফিকেশন আসবে যে ভাইরাস স্ক্যান নামে একটা অপশন থাকবে, তো আপনি ওখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন, তাহলে ওটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ওটা জিপ অবস্থায় থাকবে, ওটা আনজিপ করবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, না পারলে না বুঝলে আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেবো। এখন ওর ভিতরে কি কি থাকবে, ওর ভিতরে এরকমভাবে হচ্ছে এই ট্যাম্পলেটগুলো থাকবে আপনাদের। এখানে ট্যাম্পলেট কয়টা আছে, 4 আর 3 7টা আছে। আপনাদের কাজ হবে এই 7টাকে ভালোভাবে বোঝা, মডিফাই করা। নতুন একটা লোগো ডিজাইন করবেন, সুন্দর করে লোগো ডিজাইনের দরকার হয় টিউটোরিয়াল দেখে একটা লোগো ডিজাইন করবেন, করার পরে একটা ট্যাম্পলেট সুন্দর করে একটা লোগো দিয়ে এরকম সাজিয়ে ফেলবেন। দেখেন লোগোটা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করছে, তো এক একটা এই ট্যাম্পলেট এক এক রকম, তো সবগুলো একই রকম না, কিন্তু সবগুলোর ভিতরে মিল খুঁজে পাবেন। তো এইগুলো আপনাদের ব্যবহার করা শিখতে হবে। এই ধরনের ট্যাম্পলেট আপনারা ফ্রি পিকে পেয়ে যাবেন, কিন্তু ফ্রি পিকে সবই প্রিমিয়াম, ফ্রিতে পাওয়া খুবই কষ্ট, মানে ভালো ডিজাইন ফ্রিতে পাবেন না। তো আমি কিছু বেছে বেছে এগুলো ডাউনলোড করা, আপনারা এটা ইউজ করা শিখবেন। এটা হচ্ছে প্রথম কথা বলতে এতটুকুই আপনাদের কাজ থাকছে। সামনের ক্লাসে আমরা মানে এই যে কি বলে ফুল ব্র্যান্ডিংয়ের জন্য যেগুলো প্রয়োজন হয়, আমরা যদি একটু মার্কেট প্লেসে আসি, খেয়াল করেন, যেমন এর 29টা কাজ রানিং। আমরা যদি এটা ওপেন করি, এই যে এইভাবে প্রেজেন্টেশন আমরা কিভাবে করতে পারি, একটা লোগো ডিজাইন করে ফুল ব্র্যান্ডিং, একটা কোম্পানির ফুল ব্র্যান্ডিং করার জন্য কি কি প্রয়োজন হয় খেয়াল করেন। এটা হচ্ছে লোগো, এটা কোনো হচ্ছে জিম সেন্টারের লোগো। এবার এর যত রকম হচ্ছে স্টেশনারি ডিজাইন দরকার হয় সেগুলো এই সেক্টরে রয়েছে। এবারে টি শার্ট ডিজাইন রয়েছে, তারপরে হচ্ছে এখানে ডাম্বেলের উপর একটা 3D মোক আপ করা রয়েছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে আমরা কিভাবে করতে পারি সামনের ক্লাসে এটা আরও ভালোভাবে আমরা শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এখানে খেয়াল করেন একটা লোগো, এটা হচ্ছে একটা প্যাকেজিং ডিজাইন। এই প্যাকেজিং ডিজাইনও খুবই সহজ, আমরা সামনের পরবর্তীতে এগুলো শিখব। মানে একটা আর্টবোর্ড নিয়ে এই যে লোগোটা এখানে বসানো, এখানে একটা এই দিয়ে এখানে ডিটেলস বসানো, এই। তারপরে দেখেন স্টেশনারি ডিজাইন, তারপরে হচ্ছে আইকন, এটা কমপ্লিট হওয়া কাজ বিভিন্নভাবে।
আপনারা এতক্ষণ যেটা দেখলেন না, এটা একটু দেখেন, এটা একটা কমপ্লিট হওয়া কাজ। দেখেন, এটা হচ্ছে লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন, অ্যাবাউট আস, ওই কোম্পানি সম্পর্কে কিছু কথা। এরপর এই যে লোগোর বিভিন্ন প্রেজেন্টেশন, এরা হচ্ছে সোলার প্যানেল লাগায়, তো বিভিন্নভাবে প্রেজেন্টেশন করছে। প্রাইমারি লোগো, এটা প্রাইমারি লোগো। এরপর এটা মোক আপ করেছে। তারপরে সেকেন্ডারি লোগো। এরপর স্পেসিং, জাস্ট এই যে এরকম নিয়ে স্পেসিং করা, কি করা যাবে কি করা যাবে না ওইগুলো বলছে। আইকন, অ্যাপ আইকন, স্টেশনারি ডিজাইন, পোস্ট ডিজাইন, কালার, ব্র্যান্ড কালারগুলো কীভাবে ব্যবহার করছে। তো এইভাবে আমরা আমাদের কাজগুলোকে শিখবো। দেখেন, এরকম অনেক অনেক কাজ আছে, আমরা এই ধরনের কাজগুলো ভালোভাবে শিখবো। তো আমাদের সামনের ক্লাসে আমরা এই ধরনের কাজ শিখবো, স্টেশনারি ডিজাইন কীভাবে আমরা মোক আপ করতে পারি, বা ডিজাইনগুলো কীভাবে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি। এগুলো আমরা অলরেডি পারি, তারপরেও আমরা চর্চা করব, এর উপরেই আমাদের স্কিলটা ডেভেলপ করব। তো এই হচ্ছে বিষয়। দেখেন, এই একটা প্রেজেন্টেশন দেখেন, এটা হচ্ছে লোগো। এটা লোগোর হচ্ছে কালার ভেরিয়েশন, যা কিনা একটু আগে আপনারা করলেন। এটা করলেন না কেবল, মানে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখায়, 3টা কালার ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখাবে। এরপর হচ্ছে মোক আপ করেছে, এটা হচ্ছে আইকন, এই যে এইটুকু হচ্ছে আইকন। এরপর হচ্ছে দেখেন বিজনেস কার্ড ডিজাইন, তারপর লেটার হেড ডিজাইন। এরপর এটা জাস্ট একটা মোক আপ, মোক আপের উপরে এরকম লোগোটা বসে আছে, আর নিচে দেখেন ওই যে লরেম ইপসাম লেখা থাকে না, ওইগুলা। আমারই কঠিন কিছু না, এগুলো জাস্ট প্রেজেন্টেশন। এখানে যা ডিজাইন করেছে, আপনি কি মনে হয় খুব কঠিন কিছু? লোগোটা বসানো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার, আর এখানে যে লরেম ইপসাম, মানে এগুলো তো বায়াররা দিয়েই দেয় কি লিখতে হবে না লিখতে হবে। এগুলো জাস্ট মোক আপ। এই ধরনের মোক আপ কীভাবে কালেক্ট করবেন? ফ্রিপিকের প্রিমিয়াম নিতে হবে, আপনার নেসেসারি সব কিছু ডাউনলোড করে রেখে আপনার কালেকশনে রেখে দেবেন, সাজিয়ে গুছিয়ে আপনার কাজের জন্য। তো এখন আসি অন্য কথায়, মোটিভেশন। আপনাদের মোটামুটি 6 মাস হয়ে যাচ্ছে, তাই না? 6 মাস মোটামুটি হয়ে গিয়েছে। আপনাদের আজকে 52তম ক্লাস, 52তম ক্লাস। তো ডিজাইন মোটামুটি আপনারা সবাই পারেন। এরপর থাকছে হচ্ছে মার্কেট প্লেসে আপনাদের পজিশন। আপনাদের freelancer.com এ অ্যাকাউন্ট করা আছে সবার। এরপর আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছেন, কে ওয়ার্কে অ্যাকাউন্ট করেছেন। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার তো না, এখন এক্স, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোতে অ্যাকাউন্ট করা আছে সবার। এরপর যেসব হচ্ছে পোর্টফোলিও সাইটগুলো আছে, ড্রিবল, বিহ্যান্স, এগুলোতে অ্যাকাউন্ট করা আছে। সব কিছু আপনাদের মোটামুটি রেডি। এখন বাকি রয়েছে হচ্ছে ফাইবারটা। এটা হওয়ার পরে আমরা পুরোপুরিভাবে আমরা চেষ্টা করব ফাইবার, আপওয়ার্ক, freelancer.com সব জায়গায় নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করা। আপনারা যদি এখনই হতাশ হয়ে যান, এটা আপনাদের জন্য সব থেকে বোকামো হবে। যে এখন হতাশ হওয়ার কি আছে, আমরা তো এখন আরও লাইনে চলে এসেছি, মোটামুটি আমরা সবাই ডিজাইন পারি। যাদের ডিজাইন নিয়ে একটু নিজের কাছে মনে হয় যে আমি ডিজাইন এখনও ভালো পারি না, কোনো সমস্যা নেই। আপনি একটু কিছুদিন সময় দেন, 15-20 দিন সময় দেন ডিজাইন করার পিছনে, নিজেকে একটু সময় দেন কম্পিউটারে, দেখবেন এমনিতেই ডিজাইন শিখে যাচ্ছেন। কন্টেস্ট করেন, কিছু লোগো ডিজাইনে কন্টেস্ট করেন, দেখবেন লোগো খুব ভালোভাবে পারছেন। তো কোনোভাবেই হতাশ হবেন না। মোটামুটি 1-2 মাসের টার্গেট করেন, যে 2 মাসের ভিতরে আমি ইনকাম পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। যদি আপনারা ঠিকভাবে সময় দেন অবশ্যই পারবেন। এখানে ইনকাম করা কঠিন কিছু না, আপনারা তো সব কিছুই আপনাদের সামনে এখন খোলসা, তাই না? মোটামুটি সবাই অ্যাকাউন্ট করেছেন, এখন অ্যাকাউন্টগুলোকে সুন্দর করে সাজাতে হবে, গুছাতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। এই যে আজকে যা কাজ দিলাম, এটা ভালোভাবে করেন। আপনাদের যে দেখেন এখানে 7টা, মোটামুটি 7টা যদি আপনারা এই ব্র্যান্ড বুক ডিজাইনগুলো ঠিকভাবে মডিফাই করেন, এগুলোকে একটু সাজানো গোছানোভাবে করতে চেষ্টা করেন,
দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা সম্পর্কে আপনাদের কোনো থাকবে না যে আমি পারবো না, আমি এই ধরনের ডিজাইন পারি না। আর আপনি যদি আবার এটাও ভাবেন, ওভার স্মার্ট সাজেন যে এ একটা পারিছি, ওগুলো আমি পারি, ও কোনো ব্যাপার না, এটা ভাবাও আপনাদের জন্য বোকামো হবে যে পারি পারি বলে ফেলে রাখবেন, আপনার কিন্তু শেখাটা হবে না। হ্যাঁ, আপনি শিখেছেন, আপনি বোঝেন, তারপরে আপনার আপনার চর্চা করতে হবে, চর্চা না করলে আপনি এক্সপার্ট হতে পারবেন না। এই সবগুলোই আপনারা মডিফাই করার চেষ্টা করবেন, সবগুলোই সুন্দর করে সময় নিয়ে, এরকম দায় এড়ানোর মতো যদি মনে করেন যে হ্যাঁ করতে দিয়েছে 7টায় কোনো মতে করে উঠে যায়, এরকম করলে হবে না। আপনাদের একটু সময় নিয়ে নিজের স্কিলটাকে একটু ডেভেলপ করার পিছনে সময় দেবেন। তো এ হচ্ছে বিষয়। আশা করি আপনাদেরকে এক মাসই যথেষ্ট, সময় দেওয়ার মতো করে যদি সময় দেন 1 মাসই যথেষ্ট আপনাদের জন্য। 1 মাস ভালোভাবে পরিশ্রম করেন, এই 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আর্নিং পর্যায়ে যেতে পারবেন সবাই। আর ফ্রিপিকে প্রিমিয়ামটা নিয়ে নেন, বেশি না, মাত্র 400 টাকা খরচ করেন, দুইজনে 700-800 টাকা খরচ করলে ফ্রিপিকের প্রিমিয়াম চলে আসবে। আর কন্টেস্ট করেন সময় পেলে, আর ডেইলি রুটিনটা ফলো করেন, এই জিনিসটা খুব ভালোভাবে ট্রাই করেন। আর ফাইবারে অ্যাকাউন্ট যারা এখনও গিগ পাবলিশ করেননি তারা দ্রুত পাবলিশ করে ফেলেন। পাবলিশ করার পরে হচ্ছে ওই যে উই কান্ট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, এই মেসেজটা পাবেন। তারপরে সাপোর্টে প্রথমে কথা বলতে হবে, ওর ফিরতি মেসেজটা ওইটাও নেগেটিভ আসবে। তারপরে 7 দিন 10 দিনের অপেক্ষার পরে একটা পজিটিভ মেসেজ আসবে, আশা করা যায় যে হ্যাঁ আপনি হচ্ছে প্রিমিয়াম সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এরকম মেসেজ পাবেন। তারপর আমাদের অ্যাকাউন্টগুলোকে সুন্দর করে কনভার্ট করে ফেলবো এই ব্র্যান্ডিংয়ের উপরে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে। আমাদের নিজেদের অ্যাকাউন্টগুলোকে ওখানে নতুন অবস্থায় আপনারা 4টা গিফট দিতে পারবেন। সুন্দর করে আমাদের স্কিল অনুযায়ী আমরা 4টা ব্র্যান্ডিংয়ের উপরে গিফট দিব এবং অপেক্ষা করব আর্নিংয়ের জন্য। এদিকে freelancer.com রয়েছে, আপওয়ার্ক রয়েছে, কেওয়ার্ক রয়েছে, সব জায়গায় আমাদের নিজেদেরকে তুলে ধরবো। আর আমি আশাবাদী আপনারা যদি এটা ঠিকঠাকভাবে করতে পারেন, কোনো বেশি পরিশ্রম কি কি আসলে কি অনেক বেশি পরিশ্রমের কাজ? বেশি পরিশ্রমের কাজ না, একটু ধৈর্য দরকার। এর জন্য একটু ধৈর্য দরকার, ধৈর্য ধরে 1 মাস পরিশ্রম করেন, এরপরে আপনাদের বেশি পরিশ্রম করা লাগবে না, এরপরে অপেক্ষা করতে হবে আর্নিংয়ের জন্য। আর এটা আশা করা যায় হয়ে যাবে খুব শীঘ্রই। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।